হ্যাঁ, ঠিকই দেখেছেন। বিএনপি এখন ভারতীয় ইজারাদার হওয়ার প্রচেষ্টায় আছে। তারা বাংলাদেশের মানুষের প্রাণের আকাঙ্ক্ষায় বিশ্বাস করে না। যদি ভেবে থাকেন বেগম খালেদা জিয়া দলের হাল ধরলে সব ঠিক হবে, তাহলে সেটা নিতান্তই গোবরে পদ্ম ফুল হওয়ার মতো ব্যাপার। বেগম জিয়া বর্তমানে একজন অসুস্থ নারী, মানসিক ও শারীরিক উভয় দিক দিয়েই। সুতরাং তাকে দিয়ে হাল চাষ হবে না। আপনি কিভাবে বিএনপির মতো একটি দল দিয়ে দেশের কল্যাণ কামনা করেন, যে তাদের রাজনৈতিক মূল লক্ষ্যই লুটপাট আর চাঁদাবাজি করা? সাধারণতই দেখবেন তারেক জিয়ার দল দেশের আলটিমেট গোল কি তা সেট আপ করতে ব্যর্থ। তারা যে ভারতীয় ইজারাদার হতে আগ্রহী তা বর্তমানে বিএনপির প্রধান কর্তা তারেক জিয়ার বাণীতেই স্পষ্ট। কেননা তাদের কাছে এখন গর্ববোধ হয় রবি ঠাকুরের সঙ্গীত নিয়ে। না, রবি ঠাকুরের সঙ্গীত পছন্দের কারণে দোষের কিছুই নেই। দোষ হচ্ছে নিজেদের বাংলাদেশি সংস্কৃতি ছাপিয়ে যখন বিদেশি সংস্কৃতিতে আত্মতুষ্টি খোঁজা হয়, তখন ব্যক্তিটির দেশপ্রেমিক আত্মদাবিটি সন্দেহের অবকাশ রাখে। বিএনপি যে দেশ পরিচালনায় অযোগ্য তা তাদের দলীয় শৃঙ্খলায় প্রকাশ করে দেয়। যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে বিএনপি হবে ভারতের দ্বিতীয় ইজারাদার। কেননা ভারত কখনোই তার স্ত্রী শেখ হাসিনাকে বাদ দিয়ে বিএনপিকে প্রথম ইজারাদার বানাবে না। বিএনপি তো ইজারাদারিত্ব পেতই না যদি ভারতের স্ত্রী হাসিনা ইজারাদারিতায় থাকতো। যেহেতু ভারতের স্ত্রী হাসিনা তার ইজারাদারিতায় রক্ষা করতে পারে নাই, তাই গোমূত্র সম্প্রদায় গাদ্দারদের দেশে একটি গাদ্দার চাচ্ছিল। তারা যা কল্পনাও করেনি, বিএনপি তাদের তাই পেতে দিল। মানুষ বিএনপির উপর আস্থা রাখলে অবশ্যই তাদের আস্থা অঙ্গারে পরিণত হবে। বাংলাদেশের মানুষকে তাদের বিবেক দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু অধিকাংশ বাংলাদেশি মানুষ তারা নেতা নির্বাচনের সময় লক্ষ্য রাখে কোন নেতার লাঠিয়াল বাহিনী সবচেয়ে বেশি। যে নেতার লাঠিয়াল বাহিনী বেশি থাকে, আমাদের বাংলাদেশের জনগণ তাদের যোগ্য নেতার তালিকা করে লাঠিয়াল বাহিনী দেখে, যা এ জাতির উন্নত হওয়ার চরম প্রতিবন্ধকতা। তাহলে বলতে পারেন কিভাবে নেতা নির্বাচন করব? এটা অত্যন্ত সহজ। কেননা বাহ্যিক চোখের মাধ্যমে ভালো মন্দ উপলব্ধি করার পরও কেন যেন আমরা দাসত্বকে বরণ করতে পছন্দ করি। এটা হতে পারে আমাদের পূর্বপুরুষদের ব্রিটিশদের প্রতি গোলামের যে একটা রেওয়াজ ছিল, সেটাই হয়তো প্রতিফলিত হচ্ছে। আচ্ছা, যা হোক, যদি একবার আমরা আমাদের বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে দেশের রাষ্ট্রনায়ক নির্বাচন করি, তবে এ দেশ ফিরে পাবে তার নিজস্ব স্বকীয়তা। এ মাটি হবে বীর সন্তান তৈরির মাটি। এ মাটি হবে মেধাবীদের জন্য উর্বর। এ মাটি হবে শত্রুদের জন্য কবরস্থান। প্রায় 55 বছরের ইতিহাসে দেশকে কেউই এগিয়ে নিতে পারেনি, শুধু জিয়াউর রহমান ছাড়া। তবে আমাদের মনে রাখাটা জরুরি, জিয়া বিএনপির আদর্শ গ্রহণ করে দেশ পরিচালনা করতে আসেননি, বরং তিনি চেয়েছিলেন তার আদর্শ তার দলে প্রতিষ্ঠা করতে। কিন্তু জিয়াউর রহমানের আশাটা আশাই রয়ে গেল তার ষড়যন্ত্রমূলক মৃত্যুর মাধ্যমে, যা আজও বিএনপির মতো দল স্পষ্ট করতে পারল না। আপনি বিএনপিকে দিয়ে কোন স্বপ্ন পূরণ হওয়ার আশা করেন, যারা তাদের দলের নেতার মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে পারল না? সুতরাং আমি বলবো, কোনো দলের হয়ে না, স্বতন্ত্রভাবে এবার বিএনপি ছাড়া ভোট দিন, আওয়ামী লীগ ছাড়া ভোট দিন, দেশ ও জাতির কল্যাণার্থে ভোট দিন, এবং ভোট দিন আপনার পরিবার সহকারে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে কিংবা আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।